আসসালামু আলাইকুম, আমি মাসুমুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো এই টিউটোরিয়ালে আমরা সলিডওয়ার্কসের যে টুলস নিয়ে আলোচনা করব তা হচ্ছে চ্যাম্পার। তা এটা হচ্ছে 3D চ্যাম্পার। এই 3D চ্যাম্পারটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা কীভাবে ব্যবহার করে এবং কীভাবে কাজ করে এটা দিয়ে। তো এটা দেখানোর জন্য প্রথমে আমি একটা এই বক্স নিয়ে নিছি আগে। এটা সলিড বক্স একটা, ঠিক আছে, এক্সট্রুড করে নিছি আমি। তো ফিচারের ভিতরে আমরা এই ফিলেটের নিচে একটা ড্রপ ডাউন মেনু আছে, দেখেন তার নিচে এই যে চ্যাম্পার, এটা হচ্ছে চ্যাম্পার অপশনটা। তো চ্যাম্পারটা আমরা দেখব। তো প্রথমে আমি চ্যাম্পারে ক্লিক করি। চ্যাম্পারে ক্লিক করার পরে দেখেন বাম পাশে অনেকগুলো অপশান আসছে। দেন চ্যাম্পার প্যারামিটার। চ্যাম্পার প্যারামিটার হচ্ছে এই বক্সটার ভিতরে কোন এজ, মানে কোন কোণাটা আমি, মানে কোন এই এজটা আমি এই করব, ওই ফিলেট করব, সেটা সিলেক্ট করব। তারপর নিচে কয়েকটা অপশন দেখেন, অ্যাঙ্গেল, ডিস্টেন্স, ভার্টেক্স, এটা ফ্লিপ ডিরেকশন, মানে রিভার্স ডিরেকশন আর কি। তো এই জায়গায় কিছু ডাইমেনশনে দেওয়া আছে। তো এইটি মোটামুটি প্রথমে আমরা অ্যাঙ্গেল ডিস্টেন্সটা দেখি। তো আমি এই কোণাটা আমি চ্যাম্পার করব, ঠিক আছে। দেখেন এই যে হলুদ দাগটা আমার প্রিভিউ দেখাচ্ছে, এইভাবে আমি দেখি। তো নিচে দুইটা ঘর আছে, একটা ডাইমেনশন, একটা অ্যাঙ্গেলের, ঠিক আছে। এই ঘরে দেখেন এইটার নাম হচ্ছে অ্যাঙ্গেল ডিস্টেন্স, এটা হচ্ছে ডিস্টেন্স, এটা হচ্ছে অ্যাঙ্গেল। তা আমার দেখেন এই যে এটা টান দিয়ে আমি এই দাগগুলো দেখেন, এই জায়গায় 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে এন থেকে এতটুকু, আর এই যে ডিস্টেন্স এন থেকে এতটুকুর, এটা থেকে এতটুকু ডিস্টেন্স হচ্ছে এই যে 10 দেয়াই আছে এই জায়গায়। তা আমার যদি মনে হয় না ডিস্টেন্স আমার বেশি দরকার 20 মিলি, তাহলে এই যে 20 মিলি হয়ে গেছে 45। এটা কিন্তু অটোমেটিক বাইরে গেছে সিমুলেশন সিমেট্রিক আকারে, কিন্তু কারণটা হচ্ছে কারণ 45 ডিগ্রি এমন একটা অ্যাঙ্গেল যেটা ডিস্টেন্সের সাথে অ্যাঙ্গেল সমান হয়ে যায়। তো এই জায়গায় আমি অ্যাঙ্গেলটা কমাই দিই, আমি 30 ডিগ্রি দিই। দেখেন এখন কমে গেছে, এখন কিন্তু কিছুটা খাড়া। এটা এই জায়গায় একটু বেশি দেখা যাচ্ছে, এই জায়গায় কম দেখা যাচ্ছে, ঠিক আছে। তা এটা যদি আমি 60 ডিগ্রি দিয়ে দিই, এখন এটা বেশি এটা কম। তা এইরকম কোনো চ্যাম্পারের ক্ষেত্রে আমরা এই অ্যাঙ্গেল ডিস্টেন্স চ্যাম্পারটা আমরা ব্যবহার করব, ঠিক আছে। তো এটা আমাদের গেল এই অ্যাঙ্গেল ডিস্টেন্স চ্যাম্পারটা। তো তো আশা করি সবাই বুঝতে পারছেন। মানে আপনার যেভাবে যতটুকু প্রয়োজন সেভাবে ততটুকু নিয়ে নেবেন। আমার যদি মনে হয় না এই আমার যদি মনে হয় না এই যে অ্যাঙ্গেলটা এদিকে হবে না, অ্যাঙ্গেলটা নিচের দিকে হবে এবং ডিস্টেন্সটা এদিকে হবে, তাহলে এই যে ফ্লিপ ডিরেকশন আছে এই জায়গায় ক্লিক করে দিবেন, তাহলে ঘুরে যাবে, দেখাই যাচ্ছে। এখন এই যে টান দেন এটাকে, দেখেন এই যে নিচেরটা হচ্ছে এন থেকে এটা হচ্ছে অ্যাঙ্গেল, এবং এটা থেকে এটা হচ্ছে ডিস্টেন্স। যদি ফ্লিপ ডিরেকশন আমি তুলে দিই, তাহলে আবার ঘুরে গেছে। এটা হচ্ছে অ্যাঙ্গেল, এটা হচ্ছে ডিস্টেন্স, ঠিক আছে। তো তারপরে আমরা যে অপশানটা পাই, এই এজটা আমি এখন ডিলিট করে দিই। তারপরে যে অপশানটা পাই তা হচ্ছে ডিস্টেন্স থেকে ডিস্টেন্স বোঝা যাচ্ছে যে দুই জায়গায় আলাদা আলাদা ডিস্টেন্স দিতে হবে আমার। তা আমি এক জায়গায় 20 মিলি দিলাম, এক জায়গায় 20 মিলি, এক জায়গায় 10 মিলি অটোমেটিক দেওয়া আছে, ঠিক আছে। তো এই জায়গায় প্রয়োজন মতো ডিস্টেন্স দিবেন। 30 মিলি দিলাম, একদিকে আমি 20 মিলি দিলাম, এটা ইচ্ছা মতন আমার যতটুকু প্রয়োজন আমি দিয়ে নিব, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাঙ্গেল ডিস্টেন্সের কাজ। তারপরে আরেকটা ডিস্টেন্স আছে, আরেকটা এই কি বলে চ্যাম্পার আছে, তা হচ্ছে ভার্টেক্স, ঠিক আছে। ভার্টেক্স মানে আমরা সবাই জানি যে কোণা কোণা। তো এই জায়গায় ভার্টেক্স কোনগুলা, এই যে এই পয়েন্ট একটা ভার্টেক্স, এই পয়েন্ট একটা ভার্টেক্স, এই কোণা, এগুলো হচ্ছে ভার্টেক্স, ঠিক আছে। তো দেখেন এই জায়গায় 3টা ডিরেকশন ডিস্টেন্সের অপশন আছে, 10 মিলি 10 মিলি 10 মিলি লেখা আছে 3টা। তো ভার্টেক্সটা হচ্ছে কোনো কোণার যদি আমার চ্যাম্পার দরকার পড়ে, আমি এই কোণাটা চ্যাম্পার করব। এই কোণাটা এখন দেখেন, এই যে আমি জুম করি, দেখেন এই কোণাটা কিন্তু আমার চ্যাম্পার দেখাচ্ছে। তো 10 মিলি 10 মিলি করে দেওয়া আছে। তো এই কোণাটা 10 মিলি, এই কোণা 10 মিলি, আমার যদি বেশি কম নিতে পারবো, কোনো কোণা 20 মিলি নিলাম, কোনো কোণা 15 মিলি নিলাম, অথবা কোনো কোণা 25 মিলি নিলাম। তো এই ধরনের এই কোণার চ্যাম্পারের ক্ষেত্রে দেখেন ওকে দিলাম, এই যে কোণাটা আমার কেটে গেছে, ঠিক আছে। এই কোণা চ্যাম্পারের ক্ষেত্রে আমরা ভার্টেক্সটা ব্যবহার করব। তো চ্যাম্পারের ভিতরে এই কয়েকটা অপশানই। তা আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন, এবং চ্যানেলে যদি ইচ্ছা হয় সাবস্ক্রাইব করেন।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।